শিলাবতীকে জগতে আপন বলতে কেউ ছিল না। সে যে ভগবানের চরণ বড় ভালোবেসেছিল, এ জগতে তার একটাই জায়গা ছিল আপন, সেটা হলো তার নিজের সংসার। ভগবান তাকে পরীক্ষা নিতে চাই, তাই কি হলো, তারই ইচ্ছায় তারই কৃপাতে এ জগতে দেখবেন একটা নারীর জীবনে যাই থাকুক না কেন, যত বড় বড় মোটা হার করিয়ে দাও না কেন বাবা, আর যত সোনা দানা বিষয় সম্পত্তি থাকুক না কেন, একটা নারী না যদি মা হতে পারে না, সেই নারীর জীবনে কোনো মূল্য নেই। যাই হোক, ভগবানের কৃপা, এই যে নারী, শক্তিশালী নারীর কথা বলছে শিলাবতী মা, সে একদিন গর্ভবতী হলো। আর গর্ভবতী হয়ে দেখতে দেখতে দিন চলে যায়, 1 মাস 2 মাস 3 মাস যতই না কাটতে লাগলো, ততই তাদের ঘরে দারিদ্রতা নেমে আসলো। কোনদিন ঘরে চাল থাকে তো ডাল থাকে না, ডাল থাকে তো চাল থাকে। তবে এত দরিদ্রতার মধ্যেও ভগবানের চরণ সেবা করতে কিন্তু কোনদিন বলে না। নিজে অভুক্ত থাক, ভগবানের জন্য একটা হলেও অন্ন জোগাড় করে এনে তাকে সেবা দেবে। কিন্তু একদিন কি হলো জানো, সেই নারীর সংসার বীরভূম জেলার অন্তর্গত বিষ্ণুপুর নাম গ্রামে বাস করতে ছিল তো তার স্বামী, তাও ছিলেন জাতিটা ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে কি, তৎকালীন সময় যারা দেশ রক্ষা করবার জন্য ভিন্ন দেশে বাইরে দেশে যুদ্ধে যেত, তাদের বলা হয় ক্ষত্রিয়। এবার ক্ষত্রিয় তার স্বামী জাতিটা ছিল। একদিন গয়া ডাকলো, সেখানে যুদ্ধ লেগেছে, সেখানে যেতে হবে। আর যখনই না যুদ্ধে গেল, যুদ্ধ করবার জন্য গেল, দেশ রক্ষা করবার জন্য গেল, যেটা কোনোদিন হয় না। যুদ্ধে গিয়ে ভগবান নিজ বদনেই বললেন, এ জগতে যে করে আমার আমি করি তার সর্বনাশ, তার ঘরে সে যদি না ছাড়ে আমার আমি তার বন্ধু নই, সখায়ও নই, অবশেষে হইতার দাসের হরি। ভগবান বলছে যে আমায় ভালোবাসবে, দেখো আমি তার সঙ্গে কি করি। শিলাবতী নিজে অমুক্ত থাকে, কিন্তু ভগবানকে না সেবা দিয়ে তার দিন চলে। তারই স্বামী দয়াল হয়ে যুদ্ধে গেছে, আর যুদ্ধে গিয়ে যুদ্ধে পরাজিত হয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন। আর যখনই না প্রাণ বিসর্জন দিল গো বাবা, শিলাবতী স্বামীর মৃত্যু সংবাদটুকু তার কাছে আসেনি। 10 মাসের গর্ভবতী, প্রতিদিনের ন্যায় মতো শীতিতে সিঁদুর পড়তে যাবে। ইহ জগতে নারীরা শীতিতে সিঁদুর পরে কেন? কেন পরে? স্বামীর মঙ্গল কামনার্থে, তাই না? কিন্তু এই যে নারী স্বামীর মঙ্গল কামনা করে শীতিতে সিঁদুর পরবে, তার স্বামী যে আর প্রাণে বেঁচে গেছে। পাড়া প্রতিবেশীরা ছুটতে 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 এসে বলছে, ওরে শিলাবতী, তোর স্বামী যে আর প্রাণে বেঁচে না। কি কথা শোনালে আমার হাত থেকে সিঁদুরের কৌটাটা মাটিতে পড়ে গেল। শিলাবতী আবার এই না শুনেছে স্বামী আর বেঁচে নেই। ছুটতে 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 ভগবানের চরণে আছা আমি তোমার চরণে গিয়ে ওড়াউড়াউড়ি করেছি, আমি তোমার চরণে গিয়ে অন্যায় করেছিলাম যে আজ তুমি আমার স্বামীকে আমার কাছে থেকে কেড়ে নিলে। আমার তো এই জগতে কেউ ছিল না, কিন্তু কোন অপরাধের ধারণা আজ আমার সাথে এমন হলো। বলো না দয়াময়, কেন হলো আমার সাথে এমন? এ জগতে দেখবে অসময়ে কোনো নারীর স্বামী স্ত্রী মারা যায়,
সে নারীর জীবনে যে কি বিপর্যয় নেমে আসে, কি দুঃখ, কি যন্ত্রণা সেই বোঝে। আর এই যে শিলাবতী মা 10 মাসের গর্ভবতী, আর সেই সময় শুনেছি আমার স্বামী আর বেঁচে নেই। ভগবানের চরণে থাকতে না পেরে চিৎকার করে বলে উঠল, দয়াময়ী এই কি তোমার লীলা, বলো প্রভু এই কি তোমার খেলা। করে কদা তুমি করে হাসো করে কদা তুমি করে হাসো করে কদা তুমি করে হাসো করে কদা করে ব্যথা তোমার লীলা দয়া এই কি তোমার খেলা। ভগবানের চরণে কাঁদতে কাঁদতে তার চরণে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে। তবে মায়েরা দেখুন ভক্ত কাকে বলে। 10 মাসের গর্ভবতী অবস্থায় যখন শুনেছে তার স্বামী আর প্রাণে বেঁচে নেই, ভগবানের চরণে কাঁদতে কাঁদতে আজ বলছে, দয়াময় আমি যে বুঝেছি, আমি শুনেছিলাম এ জগতে যে নাকি তোমারে বড় ভালোবাসে, তুমি তো তাকে বারে বারে ব্যথা দাও, তুমি তো তাকে বারে বারে যন্ত্রণা দাও, তুমি তো তাকে বারে বারে দুঃখ দাও, তাই তুমি আমায় ব্যথা দিয়েছো। ও প্রভু, তুমি কি মনে করছো আর আমার স্বামীকে আমার কাছে থেকে কেড়ে নিয়েছো বলে আমি কি তোমার পূজার যত্ন করব না? আমি কি আর তোমায় কোনোদিনে ভালোবাসবো না? না গো প্রভু না, আজ এই তোমার চরণ তলে বসে আমি বলছি, দয়াময় আমার স্বামী চলে গেছে তো কি হয়েছে, আজ থেকে তুমি হলে আমার পতি, আজ থেকে তুমি হলে আমার স্বামী, তুমি হলে আমার জগৎ সংসার। কোন নারী স্বামীকে হারিয়ে এমন কথা বলতে পারে? তাহলে এ নারীর শান্তি কতটা যে নিজের স্বামীকে হারিয়ে ভগবানকে বলছে তুমি আমার স্বামী, আমার স্বামী নেই তো কি হয়েছে, তুমি তো আমার স্বামী, তুমি আমার জগৎ সংসার, তুমি বিনে আমি আর কিছু চাই। আর বলছে ওগো জগৎ স্বামী, তুমি তো আমার স্বামী, জগতের স্বামী, আমার এই অন্তরে, এই অভাগিনীর অন্তরে তুমি তো এই অভাগিনীর কপাল থেকে সবই কেড়ে নিয়েছো, কিন্তু এই অভাগিনীর একটা বাসনা আছে, আমি একবার শ্রীধাম পুরী ধামে গিয়ে তোমার জগন্নাথ মাধবের স্বরূপ বিগ্রহকে দর্শন করব, আর তার জন্য তুমি যত আমায় দুঃখ কষ্ট দেবে দাও, কিন্তু প্রভু সহ্য করার ক্ষমতাটুকু তুমি আমায় দিও। এই বলে ভগবানের চরণে
নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছি, ভগবানের চরণে নিজেকে পুরোপুরি দিয়ে দিয়েছি। তুমি তো স্বামীর কাছে এক স্ত্রী যেভাবে থাকে ভগবানকে সেইভাবে ভাবতে শুরু করেছে। দিন চলে চলে সেই রাতটা কেটে গেল, আর সেই রাতটা যখনই কাটলো না, ভগবানের পরীক্ষা নেওয়া এখনো শেষ হলো না গো। ঠিক তাই পরের দিন প্রভাতে অর্থাৎ সকালবেলা এই শিলাবতীর গ্রামের পাড়া প্রতিবেশীরা তারা সকলে একত্রিত হয়ে দল বেঁধে চললেন শ্রীধাম পুরীধামে যাত্রা করতে। তারা চললেন শ্রীধামের তীর্থযাত্রা করতে। তবে দেখবেন এখনকার বর্তমান সময়ে তীর্থযাত্রা অনেক সুযোগ সুবিধা, তাই না? আমরা ধরুন মায়াপুর ধাম যাই বা পুরী ধাম যাই, তার জন্য দেখবেন বাস যাচ্ছে, ট্রেন, ট্রাম, অনেক কিছু যাচ্ছে, তাই না? এখন কষ্টই নেই তীর্থযাত্রা। কিন্তু তৎকালীন সময়ে এই যে তীর্থযাত্রা করলে জীবন সফল হতো, সফল হতো। তবে সেটা কেমন তীর্থ ছিল জানো? 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, যত দিন লাগুক না কেন, যত সময় লাগুক না কেন, পায়ে হেঁটে হেঁটে যেতে হতো তীর্থযাত্রা। এমনকি এও হয়েছে এই তীর্থযাত্রায় যেতে যেতে অনেক ভক্ত তাদের জীবনটাই হারিয়েছে। কারণ 30-40টা দিন হেঁটে ভগবানের কাছে পৌঁছানো, তীর্থযাত্রায় পৌঁছানোটা মুখের কথা নয়। তা সেই সময় তীর্থযাত্রায় পায়ে হেঁটে হেঁটে যাবে বলে বাহির হয়েছে, আর বাহির হয়ে যখন চলেছে বদন ভরে বলছে জয় জগন্নাথ কি, জয় সুরক্ষা মা কি, জয় বলরাম জি কি। আর যখন জয় দিতে চলেছে, শিলাবতী মা যেই না ভগবানের চরণে পড়েছিল, হঠাৎ শুনতে পেল জানলা দিয়ে কারা জানো যাচ্ছে গৃহের পাশ থেকে আর জয় দিতে। সঙ্গে সঙ্গে এবার সেও আগ্রহী হয়ে বাইরে বলি ও দিদি না 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 বলি তোমরা এমন ভাবে জয় দিতে দিতে কোথায় চলেছে? ওরে ওর শিলাবতী, আমরা আজ চলেছি সকলে ওই পুরী ধামেতে তীর্থযাত্রা করতে। কি বললে তোমরা? পুরী ধামে যাচ্ছ? ও দিদি আমাকে একটু তোমাদের সঙ্গে নিয়ে যাবে গো, আমাকে একটু নিয়ে চলো না তোমাদের সঙ্গে। চুপ কর। ওরার মুখের যত বড় মুখ নয় তত বড় কথা। আরে নিজের কথা চিন্তা করলি না তো করলি না, কিন্তু তোর গর্ভে যে 10 মাসের সন্তান আছে, তুই সেই সন্তানের কথা একবার ভাবছিস না? ও দিদি নাও না আমাকে। চলে গেল প্রতিবেশী, নিল না শিলাবতীকে সঙ্গে সঙ্গে। অবাগিনী আমার দাঁড়িয়ে রয়েছে, মনে মনে চিন্তা করেছে যাক একটা বা মনেতে বাসনা ছিল, সেটাও তো আমাকে কেউ সঙ্গে নিয়ে গেল না। কিন্তু আমি এখন কি করবো ভাবতে ভাবতে মনে হলো সুযোগ আর সময় আমার কাছে বারবার আসবে না। গর্ভে আমার সন্তান তো কি হয়েছে, আমি চলতে পারি, আমি হাঁটতে পারি, আমার মধ্যে শক্তি আছে, ভগবান যদি চাই আমি তার কাছে যেতে পারি। তাই ভক্তি প্রেমে অন্ধ হয়ে 10 মাসের গর্ভবতী অবস্থায় গৃহকে ত্যাগ করে, মায়ার সংসারকে ত্যাগ করে গর্ভেতে ওই 10 মাসের সন্তান লয়ে শিলাবতী চলছে, আর বদনে গাইতে গাইতে চলেছে জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার 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 প্রভু জগন্নাথ।
এই দেখো কে এসেছে দেখো এই ওই মেয়েটা শোন শোন যে প্রতিবেশীরা আগে চলে এলো না শিলাবতীকে সঙ্গে নিল না হঠাৎ দেখলি নেই দেখ এতবার কারণ করে আসলাম আর দেখলি তো ও ঠিক চলে এসেছে এখন কি করা যায় বল এগো যাই হোক যে কোনো তীর্থযাত্রী যেভাবেই যাক না কেন কখনোই কোনো তীর্থযাত্রীকে তীর্থযাত্রা থেকে ভিড়াতে নেই কারণ যতজন তীর্থযাত্রা করতে চলেছে যা না পূর্ণ অর্জন হবে একজন তীর্থযাত্রীকে ফিরিয়ে দিলে তার থেকে অধিক বেশি তাদের পাপ হয়ে যায় এখন প্রতিবেশীরা মহা সমস্যায় পড়েছে কেন বলে শিলাবতীকে যদি সঙ্গে রাখি তাও বিপদ আবার ওকে ফিরিয়েও দিতে পারবো তো এখন কি করা যায় সকলে মিলে একটা সিদ্ধান্তে এলেন শিলাবতী যখন বাহির হয়ে এসেছে ওকে আর ফিরিয়ে দিয়ে কাজ নেই বরং চলো ওকে আমরা সঙ্গে নিই কারণ ওকে যদি ফিরিয়ে দিই আমাদের সকলকে ফিরে যেতে হবে আর এতটা পথ চলে আসলাম ওকে ফিরিয়ে দিয়ে তো যাবে না তার থেকে এক কাজ করা যায় তোমরা সবাই ও অসুস্থ তোমরা সবাই ওকে চোখে চোখে রেখো আর চোখে চোখে রাখলে কিছু হবে না আর আমরা তো সকলে জগন্নাথ মাধবের দর্শনে যাচ্ছি তিনি ওকে রক্ষা করবেন এই বলেই শিলাবতীকে সঙ্গে নিলেন এবার শিলাবতী একা ওই জগন্নাথ মাধবের নাম গুণগান গাইতে গাইতে আসছিল এবার যেই না প্রতিবেশী শিলাবতীরা একত্রিত হয়েছে তারা পথ চলতে লাগলেন এবার শিলাবতী একা নয় সবাই মিলে জগন্নাথ প্রভুর নাম গুণগান গাইছে ওই প্রতিবেশীরা সবাই মিলে গাইছে আর শিলাবতীও গাইছে তবে আমরাও কিন্তু গাইবো হ্যাঁ সকলে মিলে গাইবো প্রতিবেশীরা চলেছে পথ ধরে ওই পুরী ধামের পথ ধরে চলেছে ওই লীলাচলে চলেছে আর কি বলছে জানো ও মতে করি দে রে নন্দলালা ওই লীলাচলে কে দূরবালা মায়ের একবার বদল ভরে উলুধ্বনি হোক সবাই মিলে উলুধ্বনি শব্দের ধ্বনি চলো চলো এবার সবাই মিলে তালি তালি করো তালি দিয়ে আমরা জগন্নাথ প্রভুর নাম গুণগান গাইবো মতে করি দে রে নন্দলালা লীলাচলের কে দূরবালা মতে করি দে নন্দলালা লীলাচলের কে দরবালা মতে করি দে রে নন্দলালা লীলাচলের কে দূরবালা মতে করি দে নন্দলালা লীলাচলের কে দরবালা হরি হরি জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ সবাই জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নানন্দ স্বামী ওগো জগন্নাথ স্বামী নয়নানন্দ স্বামী মতে করি রে নন্দলালা লীলাচলের কে দূরবালা মতে করি রে নিতাই হরি হরি লীলাচলের কে দরবালা লীলাচলের কে দরবালা এইভাবে জগন্নাথ প্রভুর নাম গুণগান গাইতে গাইতে আর পথ চলতে চলতে একদিন দুদিন তিন দিন দেখতে দেখতে এইভাবে কেটে গেল 10টা দিন আর যেই না 10টা দিন কেটেছে শিলাবতী এদিকে ভগবান দর্শনে বেরিয়েছিল তখন ছিল তার 10 মাস
আর 10 মাস 10 দিন তার গর্ভ পূর্ণ হয়েছে। কিন্তু বাবা যখন এই 10 মাস 10 দিনে পরিপূর্ণ হয়েছে, আমার ভগবানের কেমন বিচার দেখো। তারই দর্শনে চলেছে তো ভগবান যে বললো আমার থেকে আমার ভক্ত বড়, কিন্তু কোন ভক্তকে বলছে আমার থেকে বড়, ভগবান থেকে বড় হয় এবার বুঝতে পারবে। ঠিক এই 10 দিনের মাথায় হঠাৎ পথ চলতে চলতে সম্মুখে এলো একটা গভীর ঘন জঙ্গল বন। চারিদিকে জঙ্গল, চারিদিকে গভীর বন। সেখানে প্রবেশ করা মাত্র শুনতে পেল তারা বাঘের গর্জন, শুনতে পেল সিংহের গর্জন। আর যেই না বাঘ সিংহের গর্জন শুনতে পেল, প্রাণ ভয়ে প্রাণ বাঁচানোর জন্য ওই প্রতিবেশীরা সকলে কথায় আছে না, আপনি বাঁচলে তবে বাপের নাম। শিলাপতিকে কি আর চোখে চোখে রাখবে গো? এই যে ভগবানের পরীক্ষা, সকলে প্রাণ বাঁচানোর জন্য যে তার মতো ছুটতে আসে। আর যেই না ছুটে ছুটে পথ করে চলে গেল, শিলাবতী তো গর্ভবতী অসুস্থ, সে আর ছুটে যেতে পারে না। একটু তাড়াতাড়ি হাঁটতে 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 হঠাৎ ওই গভীর জঙ্গলের মধ্যে আছাড় আর যেই না আছাড় খেয়ে পড়েছে, অমনি শুরু হলো তার গর্ভবেদনা, শুরু হলো তার গর্ভবেদনা। কি যন্ত্রণা, কি গর্ভবেদনা, আমি যে আর সহ্য পাচ্ছি না। কে কোথায় আছো? ও দিদি, তোমরা শুনতে পাচ্ছ? আমায় বাঁচাও, আমায় রক্ষা করো, আমি যে আর সহ্য করতে পারছি না। আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে উঠল, দয়া গর্ভযন্ত্রণায় কাতর হয়ে ছটফট করছে, চারিদিকে কেউ নেই না। যেই না ভগবানকে স্মরণ হচ্ছে না, শিলাবতী মা একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। আর যখন সন্তান জন্ম দিয়েছে, সন্তানের ওই বদন দেখা মাত্র তার যে এতদিনের দুঃখ যন্ত্রণা সব ভুলে গেছে। তবে তার পরে এসেছে আজ একটা ফুটফুটে পুত্র সন্তান। ও মায়েরা ছেলে হয়েছে, আর যখনই না ছেলে হয়েছে, শিলাবতী মা আর 5টা নারীর মতো ওই গভীর জঙ্গলের মধ্যে সন্তানকে বুকে জড়ায় ধরে কত আদর করছে, কত ভালোবাসছে, কপালে শত চুম্বন দিচ্ছে। কিন্তু এমন ভাবে ভালোবাসতে বাসতে আদর করতে করতে ভগবান এদিকে অট্টালিকায় বসে পরীক্ষা দিচ্ছে। ওরে শিলাবতী, তোকে তো এতদিন অনেক দুঃখ যন্ত্রণা দিয়েছি, এবার আমি তোকে দেখতে চাই। তুই যে ভগবান দর্শনে যাবি বলে জগন্নাথ মানবের দর্শনে ওই পরিধামে যাবি বলে বাহির হয়েছিস। দেখবো তোর কাছে কোনটা আগে হয়, আগে নিজের সংসার নাকি আগে হয় ভগবান দর্শন। ভগবান পরীক্ষা দিচ্ছে। কিন্তু মায়েরা প্রথমেই বলেছিল এই নারী আর 5টা সাধারণ নারীর মতো নয়। আচ্ছা, এখানে তো তোমরা একজন মায়েরা বাবারা বসে আছে, কেউ বলতে পারবে কোনোদিনও বাবা মা ভগবানের জন্য নিজের সন্তানকে কি ত্যাগ করা যায়? কি গো বাবা, যায় কখনো? কেউ কখনো পারে না, কারণ এই মায়ার সংসার মায়ায় আমরা ডুবে যাচ্ছি। কিন্তু শিলাবতী মা বলেতে যেই না সন্তান এসেছে, এইদিকে স্মরণ হয়েছে, সন্তানকে চুম্বন দিচ্ছে, আদর করছে, এইদিকে স্মরণ হয়েছে, আমার প্রতিবেশীরা কোথায় গেল? কি সর্বনাশ! আমি এখানে কেন? আমি যে তীর্থযাত্রায় যাব বলে বেরিয়েছিলাম। আমি যদি কোলেতে সন্তান পেয়ে এমন ভাবে সন্তান মায়ায় যদি পড়ি, আমি কাহিনী করে যাব আমার মাধবী দর্শনে। না, এমন করে আমার সন্তান মায়ায় জড়িয়ে পড়লে হবে না।
এই বলে কি করলো জানো? যেটা কোনো নারীর পক্ষে কোনো মায়ের মায়ের করাই সম্ভব নয়। শুধুমাত্র ভগবানকে ভালোবেসে এই ভক্তির প্রেমেতে অন্ধ হয়ে ভগবান পরীক্ষা নিচ্ছে। শিলাবতী কি করলো? নিজের সত্য নবজাত ওই নবজাত সন্তানটিকে নিজের স্তনটুকু একবার পান করায়নি। তার কথা না ভেবে তাকে ওই হিংস্র বনের মধ্যে রেখে বলে উঠলো, গো দয়াময় আমার, আজ থেকে এই সন্তানের ভালো ভাতের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এই বলে সেই সন্তানটিকে বাহ্যজ্ঞান বহির্জগতের জ্ঞান হারা হয়ে রেখে চললেন। কিভাবে চললেন জানো? আজি শিশু হেলি শিখাইতে গমন করিল, শিশু হেলি শিখাইতে গমন করিল, আজি শিশু হেলি শিখাইতে গমন করিল। এবার একা শিশু মনের মাঝে কাঁদিতে লাগিল। তাহলে মা তো চলে গেল, বনের মধ্যে ছোট শিশুরা পড়ে রয়েছে। দেখবেন কথাই বলে এ জগতে যার কেউ নেই, কি আছে তা? ঠিক ভগবান আছে। আর তার মা তাকে ফেলে গেল, ঠিক বলে গেল কি এর ভালো মন্দ দায়িত্ব আমার হাতে তুলে দিলাম। আর মা যেই ছড়ে চলে গেছে, কেউ তো নেই কাছে। মা ছাড়া কি আর সত্য নবজাত শিশু থাকতে পারে না? ক্ষুধার জ্বালায় যেই না কেঁদে উঠেছে, আর কেঁদে ওঠা মাত্র ভগবানের আসনটাও টলমল হয়ে ঠিক জানতে পেরেছে। অন্তরে যাবে নারায়ণ, অন্তরে জানিল উলুধ্বনি শঙ্খধ্বনি, অন্তরে যাবে নারায়ণ, অন্তরে জানিল, অন্তরে যাবে নারায়ণ, অন্তরে জানিল। আগো সন্তান হলে বলে কি সবার প্রথমে মুখে কি দিতে হয়? নিম পাতা। ও মায়েরা ওই জন্য এই অবস্থা, বুঝতে পেরেছি। এরা মনে হয় নিম পাতার রসটা বেশি খেয়েছে। হরি বল হরি বল, জয় রাধে। তাহলে কি দিতে হয়? মধু, তাই না? কারণ আমরা জানি বাবা জন্মের পরে মধু দেওয়া মানে বলে না মধু মিষ্টি মিষ্টি কথা বেরোবে। কিন্তু মধু যে দেবে, মধু দেওয়ার মতো তো কেউ নেই। কি হলো জানো? কেউ না থাকলে কি হবে? ওই বনের মধ্যে ওই বৃক্ষতে একটা মধু চক্র হয়েছে। আর কি হলো জানো? ছিল বৃক্ষডালে অতি চন্দ্র সৃজন করিল, ছিল বৃক্ষডালে মধু চক্র সৃজন করিল, ছিল বৃক্ষডালে মধু চক্র সৃজন করিল। সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল। আবার মধু খেয়ে শিশুর তখন কান্না থেমে গেল, মধু খেয়ে শিশুর তখন কান্না থেমে গেল, আবার মধু খেয়ে শিশুর তখন কান্না থেমে গেল। মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আরে মধু খেয়ে শিশুর মনে আনন্দ ধরে না, যে প্রেমানন্দে পান করে আনন্দ ধরে না। প্রেমানন্দে পান করে, প্রেমানন্দে পান করে, প্রেমানন্দে পান করে আনন্দ ধরে না। আবার শিশু কান্না থেমে গেল। মধু খেয়েছে, কান্নাটা বন্ধ হয়ে গেছে। একটা